মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বসেছে নারী উদ্যোক্তা মেলা। তবে এই মেলার বিশেষ একটা আকর্ষণ হচ্ছে বনসাই অ্যাভিনিউ। এই গাছটা কে কে চেনেন অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা গাছ প্রেয়সী মানুষ, খুব শৌখিন মানুষ, গাছ লাগাতে পছন্দ করে, তারা অবশ্যই এই গাছটা চিনবেন। এই গাছের দামটা ছিল একটু বেশি, একটু বেশি মানে কি ভালো পরিমাণে বেশি, 8 না 9 হাজার টাকা সম্ভবত। আমি শুনেছিলাম, ওটা আর কি মাথায় নাই। তো যাই হোক, স্কুল মাঠে পা রাখতে যেন মনে হলো চারপাশটা রঙে রঙিন। কেবল উৎসবের সাজ নয়, মুখে মুখে ভেসে বেড়াচ্ছিল এক আত্মবিশ্বাসী নারীর ছায়া। বসেছে নারী উদ্যোক্তা মেলা, যেন এক স্বপ্নের উঠান। সেখানে নারীরা শুধু পণ্য নয়, নিজেদের স্বপ্ন আর শ্রমকে তুলে ধরেছেন জনসমক্ষে। নারী উদ্যোক্তা মেলায় চলছে গানের আয়োজন। এখানে অনেক শিল্পী আনা হবে, স্টুডেন্টরা শিল্পী এনেছে, দেখতে ভীষণ ভাল লাগছে। আমিও সেখানে একটু ভিডিও করে নিলাম। বিভিন্ন স্টাইলের, চোখ রাখতেই দেখা গেল এক টেবিল জোড়া বাহারি রঙের জামদানি, অন্যরকম হাতে গহনা বানানো থেকে শুরু করে আবার এক কোণে মায়ের হাতের মুসমুসে নারকেলের নাড়ু, পাটিসাপটা, আচার, অনেক কিছু। আর এইগুলা হচ্ছে নারীরা যে ব্যবহার করে, ডেক্সি পাতিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য, ছোট বড় সব আইটেমেরই এখানে আছে। বিভিন্ন ধরনের কসমেটিক্স, অর্নামেন্টস, সব কিছুই দেখতে যেন বাহারি সৌন্দর্য লাগছিল, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমি সব কিছু একটি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে হচ্ছে এগুলা পায়েল, বিভিন্ন ধরনের অর্নামেন্টস, দেখতে আমার ভীষণ ভালো লাগে। আসলে দুঃখের বিষয় হলো আমি শখ করে করে কিনি আর পড়তে পারি না। যখনই কোনো কেনা জিনিস ইউজ করি আমার হচ্ছে কেন জানি শরীর চুলকায় আর অ্যালার্জি সমস্যা আছে, শুধু সেগুলো দেখেই যাচ্ছি। আর এইগুলো হচ্ছে ঘর সাজানোর জন্যে, মানে পাটের আঁশ বা দড়ি দিয়ে ওইগুলো তৈরি করছে, খুবই সুন্দর। আর চুড়ি দেখলে তো আমার একদমই মাথা ঠিক থাকে না, কাপড় দিয়ে চুড়ি বানানো, খুবই বিভিন্ন স্টাইলের, দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে মেলার বিশেষ আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই চুড়িগুলো। এই চুড়িগুলো আমার কাছে এত ভালো লাগছিল, আমার মেয়েকে বললাম তুমি কোনটা নিবে। আসলে মেয়েও সেভাবে চুড়ি পরতে একদমই পছন্দ করে না, তবে অনেক চুড়ি বাসায় কেনা আছে। তারপরও মেয়েকে বলছিলাম দেখো তোমার এই জোড়া পছন্দ হয় নাকি, কিন্তু চুড়ি জোড়া আমার অনেক পছন্দ হয়েছে। মেলায় গিয়ে টুকিটাকি অনেক কিছুই কিনে নিলাম, অনেক কিছুই দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই চুড়িগুলা হচ্ছে চারকোনাচে, তবে চারকোনাচে চুড়ি আমি এই ফার্স্ট দেখলাম। চারকোনাচে চুড়িগুলো ছিল অনেক সুন্দর, বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে করে পরলে কিন্তু অনেক সুন্দর, স্মার্ট লাগবে। তো যাই হোক, চুড়িগুলো ছিল আমার কাছে খুবই আকর্ষণীয়। তবে এই মেলায় এইসব কসমেটিক্সের দাম ছিল অনেক বেশি, আর এই চুড়িগুলোর দাম ছিল খুবই কম। এগুলা মনে হচ্ছে পাথর উঠে গেছে বা পড়ে যাচ্ছে এরকম কিছু চুড়ি, ওগুলা মাত্র 50 টাকা জোড়া ছিল, সেগুলো আর আমি নেই নাই। আর এই জুতাটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমার পায়ে সাইজে হচ্ছিল না। আর কিছু ড্রেস দেখে নিলাম, তবে যা যা আমি কিনবো সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে আরও একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে এই জুয়েলারিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে আমি খুঁজছিলাম একটু লাল সাদার মধ্যে, তো যাই হোক এটাও আমার অনেক পছন্দ হয়েছে। এই ডিজাইনের কানের দুলগুলো আমি অনেক খুঁজছিলাম, তো আজকে মেলায় পেয়ে গেলাম। ভিন্ন ভিন্ন ডিজাইনের কানের দুলগুলো আমার অনেক ভালো লাগে। এই আপুটার সাথে পরিচয় হয়ে গেল। এই আপুটার হচ্ছে অনলাইন পেজ আছে আমার মতো, তার মেয়ে ব্লগ ভিডিও বানায়। আপুর সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগলো। তো নারী উদ্যোক্তা মেলায় ঘুরলাম, আপনাদেরকে দেখালাম কি কি পণ্য উঠছে। তো মেলাটি আমার কাছে খুব ভালো লাগলো। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা এখনো পেজটি ফলো দেন নাই অবশ্যই পেজটি ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, আরও প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা অ্যান্ড টেক কেয়ার। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।